আসসালামু আলাইকুম। আমি মালিহা ইসলাম। আজকে খুব গরম পড়েছে, তাই না? আর গরমের মধ্যে মন প্রাণ ঠান্ডা করা একটি শরবত হচ্ছে এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। কাঁচা আমের সিজন এসেছে, আর এই শরবত বানাবো না তাই কি আর হয়? তো চলুন আজকে ঝটপট করে আপনাদের সাথে এই দুর্দান্ত কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের রেসিপিটি শেয়ার করে ফেলি। তো আমি এখানে একটি আম নিয়েছি। আমটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। আমটার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে কেটে নেব। আমটাকে আমি কিউব কিউব করে কেটে নেব এবং আমের যে আটিটা থাকবে সেটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আমটাকে কিউব করে কাটার পরে আমি আমটাকে আবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ভালোভাবে ধোয়ার পর আমি এখানে একটি ব্লেন্ডার করার জন্য একটি জার নিয়ে নিব। তারপরে ব্লেন্ডার জারের মধ্যে আম দিয়ে দিব এবং দুটি কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে চিনি দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এরপরে মেইন ইনগ্রেডিয়েন্টস লেবুর রস দিয়ে দিব। তারপরে বরফ দিয়ে দিব। তারপরে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই কাঁচা আমের শরবতে যদি আপনি লেবুর রস দেন, ফাটাফাটি লাগবে খেতে। আপনার আমের শরবতের টেস্টই পাল্টে দিবে। তো তারপরে ডেকোরেশনের পালা। আমার তো ডেকোরেশন করতে খুবই ভালো লাগে। আমি এখানে লেবু গ্লাসের চারিদিকে মাখিয়ে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিয়েছি। এই তো আমার টকঝাল মিষ্টি আমের শরবত রেডি। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।